নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নিয়ে এসেছি আমি সোয়াবিন কষা। তার জন্য প্রথমে আমি বাটিতে সোয়াবিন নিয়েছি এবং একটা সসপ্যানে জলটা গরম করে নিয়ে সোয়াবিনের মধ্যে ঢেলে দিয়ে সোয়াবিনটাকে ভিজতে দিয়ে দিয়েছি। সোয়াবিনটা ভিজে গেলে সোয়াবিনের জল চিপে একটি থালার মধ্যে তুলে নিয়েছি। এইভাবে জল নিগড়ে সমস্ত সোয়াবিনগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি গ্যাসের উপর কড়া বসিয়ে কড়াটাকে গরম হতে দিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। তেলটাকে কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে সেই তেলের মধ্যে আমি সোয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি এবং নাড়তে শুরু করেছি এবং তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং সোয়াবিনটা যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হয় ততক্ষণ আমি সোয়াবিনটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি সোয়াবিনগুলোকে একটু প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবং তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়েছি এবং ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা খানিক নাড়াচাড়া করার পর তার মধ্যে আমি আদা এবং রসুন বাটা দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি। খানিকক্ষণ নাড়ানোর পর তাতে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে। একটু কষানোর পর তাতে আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটা দিয়ে নিয়ে আমি খানিকক্ষণ নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি এবং মশলা থেকে যখন তেল ছেড়ে এসেছে আমি ভাজা সোয়াবিনগুলি ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এটাকে ফুটতে দিয়ে দিয়েছি। ফোটার পর যখন জলটা কমে এসেছে তখন তার মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এবং অল্প পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল সোয়াবিন কষা। আপনারা প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন।